সবাইকে ধন্যবাদ। আজ শিশু বিকাশের সংক্ষিপ্ত রূপ, দ্বিতীয় পর্ব। আমি বলতে চাচ্ছি যে আপনি পরিবারে শান্তি চাচ্ছেন? নিজের মনে শান্তি চাচ্ছেন? ঘর সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে চাচ্ছেন? সবার আগে আসুন শিশুদের অধিকার বাস্তবায়ন করি। তাহলেই আমরা আমাদের ঘর, সমাজ, ইউনিয়ন, মহল্লা, পাড়া, উপজেলা, জেলা পর্যায়ক্রমে দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। তাই আমি আজকের দ্বিতীয় পর্বে শিশু বিকাশের সংক্ষিপ্ত রূপ আলোচনা করতে চাচ্ছি পরিবার। একটা পরিবার, আবার সেই জায়গায় যেতে চাচ্ছি যে বাবা মায়ের আনন্দের ফসল হচ্ছে সন্তান। সেই সন্তান পরিবারে যে যে অধিকারগুলো তার পাওয়ার কথা এবং পাবে, এটাই বাস্তবতা। প্রথম হচ্ছে মৌলিক চাহিদা পূরণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো প্রত্যেকটা ছেলে মেয়ে পাবে বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে। নাম্বার 2, পরিবারে সন্তান উৎপাদন কেন্দ্র। পরিবারটা হচ্ছে সন্তান উৎপাদনের একটা কেন্দ্র। যারা প্রাপ্তবয়স্ক হয় তারা বিয়ে করে, তাদের আনন্দের ফসল হয় ছেলে মেয়ে। সেই ছেলে মেয়ে কেন কান্না করবে? তারা তাদের অধিকার পাবে। তারপরে নাম্বার 3, সন্তান লালন পালন করে। পরিবার অবশ্যই সন্তানকে লালন পালন করতে হবে, সে তো এই পরিবারেরই সন্তান। সাংস্কৃতিক মূল্যবোধ পরিবারের মাধ্যমে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ শিশুরা অনুকরণ প্রিয় হয়। তারা পরিবার থেকে যেটা শিখে সেইটাকেই তারা বেশিরভাগ সময় কাজে লাগাতে চায় এবং কাজে লাগায়। প্রতিটি শিশুর প্রয়োজন একটি পরিবার বা ঠিক পরিবারের মতো অবস্থা। যাদের মা বাবা নাই বা ছোটবেলায় হারিয়ে যায়, তাদের লালন পালন করার জন্য ঠিক পরিবারের মতোই একটা অবস্থান লাগবে বা স্থান লাগবে। তারপরে যেটা হচ্ছে, সন্তানকে শিক্ষিত করার দায়িত্ব নেয়। এটা অবশ্যই যে মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। পরিবারের সন্তানকে শিক্ষিত করে তুলতে হবে। তারপরে সাক্ষরতা বলেন, শিক্ষিত বলেন, লেখাপড়া করেন, অর্থাৎ সম্পূর্ণ উন্নয়নমূলক বা চাইল্ড ডেভেলপমেন্ট সব কিছু পরিবার থেকেই করতে হবে। পরিবারের সদস্যদের একত্রে রাখে, অবশ্যই রাখতে হবে। 2 ধরনের পরিবার থাকে, একটা হচ্ছে একক পরিবার, একটা হচ্ছে যৌথ পরিবার। দেখবেন যে পরিবারগুলো যত সুশৃঙ্খলার মধ্যে থাকে, যত নিয়মনীতি মেনে চলে, তারা যেটা শিখায় সেইটাই শিখে। পরিবার থেকে যদি নির্যাতিত হয়ে বড় হয়, সে বড় হয়ে মানুষকে নির্যাতন করে, অন্যকে নির্যাতন করবে। অর্থাৎ পরিবার এবং পিতামাতা তাদের শিশুদের অধিকার দিয়ে যদি মানুষ করে, তাহলে তারা সত্যিকার অর্থেই যে ধাঁচে তাদেরকে বড় করবে শিশুদের, তারা সেই ধাঁচেরই হওয়ার সম্ভাবনা থাকে 90%। তা আমি বলবো, আপনারা সবাই শিশু অধিকার বাস্তবায়ন করুন। শান্তি, সুখ, দুর্নীতিমুক্ত, ভেজালমুক্ত একটা সম্প্রীতিময় পরিবার পরিবেশ গড়ার জন্য, দেশ গড়ার জন্য সর্বপ্রথমে শিশু অধিকার বাস্তবায়ন করতে হবে। অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আসসালামু আলাইকুম।